আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে রান্না করব এই যে ডিম দিয়ে ঝিঙে, কেউ বলে তুরল, তুরইলও বলে মনে হয়, ঠিক তুরিলই বেশি একটা বলে সবাই। তারপরে হচ্ছে এই যে আলু ভাজি করব, আর এই যে ভাত। দেখতে থাকুন আরও কী কী রান্না করি। এই যে গাইস, আমার আলু ভাজিটা হয়ে গেছে, প্রায় প্রায় হয়ে আসছে। এই যে দেখুন, আজকে সিম্পলের ভিতরে সব খাবার রান্না করব। এই যে ডিমগুলো কষিয়ে নিতেছি, কষানো হয়ে গেলে জল দিয়ে তারপরে এই ডিমগুলো দিয়ে দেব। ডিম দিয়ে তুরল রান্না আপনারা খেয়ে দেখবেন বাসায়, ডিম দিয়ে তুরল অনেক স্বাদ লাগে। মাছ গোস্ত খেতে খেতে যদি অরুচি হয়ে যায় তখন এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক রুচি আসে খেতে। জল দিয়ে দিচ্ছি, এখন ডিমগুলো দিয়ে দিই। এখন ডাকনাটা দিয়ে দিই, আস্তে আস্তে সেদ্ধ হোক। দেখুন তো কত সুন্দর লাগতেছে, মনে হচ্ছে যে অনেক স্বাদ লাগবে। তুরল দিয়ে ডিম সেই সুন্দর হয়েছে। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। এই যে গাইস, বেগুন ভাজিটাও প্রায় হয়ে আসছে। এরপরে গরুর মাংসটা বসিয়ে দেব। এই যে দুপুরবেলা কিছু রুটি বানিয়ে নিচ্ছি, কিছু ভেজে নিচ্ছি, তারপরে এই যে বেলতেছি, ভাজতেছি। তারপর এ সাইডে এই যে গরুর মাংসটা বসিয়ে দিলাম, কষিয়ে জল দিয়ে দিলাম। রান্না করতে করতে একটু লেট হয়ে গেছে, এখন বাচ্চাদের ক্ষুধা লাগছে, তাই ভাবছি যে একটু রুটি বানিয়ে দিই, কারণ দুপুরের খাবার খেতে অনেক লেট হবে। সকালে বাচ্চারা নাস্তা করে না আজকের। এই যে আলু দিয়ে গরুর মাংসটা রান্না করতেছি। বাচ্চারা বেশিরভাগই আলুটা পছন্দ করে বেশি, আমার আলুটা দিতে হয়। যে কোনো মাংস রান্না করলে আলুটা দিতে হয় আমার বাচ্চাদের, আলুটা খুবই পছন্দ। মাংসটা প্রায় হয়ে আসছে। এই যে আমার গরুর মাংসটা রান্না করা হয়ে গেছে। এই যে শাকটা প্রায় হয়ে আসছে, এখন তুলে নিব। যে দেখুন কত সুন্দর কালারটা আসছে আমার, অনেক সুন্দর। তারপর এ সাইডে ভাতটাও হয়ে আসছে। এই যে মাছটা বসিয়ে দিলাম, ঝাটকা ইলিশ। বেশি ভাজি নেই, লাল করে হালকা ভাজি করছি, কারণ একদম তাজা মাছ বেশি ভাজি করলে টাইটই গেলে স্বাদ থাকে না ইলিশ মাছটা। আমি এইভাবেই রান্না করি। ক্যামেরাটা মরছে, নাইস। কি কষ্ট।